বৃষ্টিতে ভেজে চা খেয়ে শহর, তবুও আমি একদিন তোমাকে এনে দিব রৌদ্র স্নাত সন্ধ্যা। মেঘে ঢেকে চা খেয়ে শহর, তবুও আমি একদিন তোমাকে এনে দিব কড়কড়ে দুপুর। কারণ আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি। তোমাকে ভালোবাসতে বাসতে আমার প্রহর কেটে যায়, দিবারাত্রি নিশি কেটে যায়। বাহ, দারুণ হয়। থ্যাংক ইউ। ভাই আরে রামিম ভাই দেখেন, আজকে ছুটির দিন, এখন কামের কথা বললে কিন্তু আপনার সাথে আমার একটা ফাড়াফাড়ি হয়ে যাবে। আরে শোনো, তোমার আমার যদি ক্লায়েন্ট ছুটি না দেয়, তোমার আমার কিছু করার আছে বলো। শোনো রামিম, তুমি মোবাইল কল লেটারের উপর যে 4 লাইন কবিতা পাঠাইছিলা, ক্লায়েন্ট কিন্তু খুব খাইছে বুঝছো। এখন ওরা এটা শুনতে চাইতেছে। তুমি একটা ডামি প্রেজেন্টেশনে ভয়েসটা ইনকর্পোরেট কইরা পাঠায় দাও। তা আপনি পাঠায় দেন। আরে না ভাই, তোমার ভয়েসও হবে না, আমার ভয়েসও হবে না। এর জন্য দরকার কিন্নরি কণ্ঠের যুবতী নারী। ভাই রাত বাজে 12টা। তুমি না ভালো ভাই, ভাই যেমন কইরা হোক ম্যানেজ করো। হাই, হ্যালো। একটু দরকার ছিল। জি বলেন। এই 4টা লাইন একটু ভয়েস রেকর্ড করে পাঠিয়ে দিতে পারবেন? না মানে আপু, আমি তো একটা অ্যাড এজেন্সিতে চাকরি করি। আমার ক্লায়েন্টকে এই 4টা লাইন একটু ভয়েস রেকর্ড করে পাঠাতে হবে। আর আপনার ভয়েসটা বেশ মিষ্টি, একেবারে কিন্নরি কণ্ঠ, তাই আপনাকে রিকোয়েস্ট করলাম আর কি। কিন্নরি কণ্ঠ? পাঠাতে পারবেন? দেখি। সাশ্রয়ী কর্মের সারা দেশ জুড়ে কম রেটে কথা হবে সবার সাথে। আসো আজ মেতে উঠি একই উল্লাসে। গ্রিন মোবাইল রবে আশেপাশে। So funny. হ্যাঁ, সেটা খুব সুন্দর। এই নাও তোমার সেই কিন্নরি কণ্ঠের পেমেন্ট। মেয়েটা দারুণ ভয়েস দিচ্ছে। মেয়েটা কি? ফেসবুকে পাইছি, কিন্তু আপনি না বললেন 0 বাজেট। আরে কি বলো, এই মেয়েটার ভয়েসের জন্য আরেকটা টিভিসির কাজ পাইলাম। ক্লায়েন্ট বলছে এর পরের টিভিসি তো এই মেয়েটার ভয়েস ইউজ করবে। ওকে কিন্তু তুমি পেমেন্টটা দিবা মানে। হ্যাঁ অবশ্যই অবশ্যই, আমি দিয়ে দেব। হাই, আপনার বিকাশ নাম্বারটা দেওয়া যাবে? বিকাশ নাম্বার কেন? না মানে কাল ভয়েস দিলেন না, একটু সামান্য একটা খাম ছিল। আপনারা খামো দেন, দারুণ তো। দেন না নাম্বারটা। নাকি আসলে আমার ফোন নাম্বারটা চাইছেন? ওকে ওকে, দোকানের নাম্বার দিলেও চলবে। ওকে, গেছে? থ্যাংক ইউ। বিশ্বাস করতে পারছি না, এই সামান্য কাজেরও পেমেন্ট হয়? কোনো কিছুই সামান্য না। আপনি তো ধানমন্ডিতেই থাকেন তাই না? হ্যাঁ। আজকে বিকালের দিকে ফ্রি আছেন? আমি ধানমন্ডির দিকে আসবো, আপনি চাইলে দেখা করা যাবে। ধানমন্ডি লেকের দিকে আসতে পারেন। ওকে ডান। হাই। হাই, আপনি ছবির থেকে বাস্তবে বেশি সুন্দর। আর কি কি শুনতে হবে আমাকে? সেই কালটার থেকে শুরু করেছেন কিন্নরি কণ্ঠ, এখন আবার বলছেন আমি নাকি ছবির থেকেও বেশি সুন্দর। আপনার এই হাসিটা আরো বেশি সুন্দর। আসতে না আসতেই শুরু করে দিয়েছেন। বুঝেছি, এখানে আর বেশিক্ষণ থাকা যাবে না। দেখেন, আমি যা বলতেছি আমি কিন্তু অনেস্টলি বলতেছি। ইউ আর সো স্ট্রেট। স্ট্রেট কাট মানুষ আমার খুব পছন্দ। চা কফি কিছু? আপনি যেটা খাবেন আমি সেটাই খাবো। আমি তো চা কফি খাই না। কেন? প্রেমে ছ্যাক খেয়ে হার্টে অনেকগুলো ফুটা হয়ে গেছে, এখন চা কফি খেলে ভিতর ঢুকে যাবে। তার মানে আপনি আমাকে বুঝাতে চাচ্ছেন যে আপনি সিঙ্গেল, তাই তো? আর আপনি কি মিঙ্গেল? আপনার কবিতা খুব পছন্দ তাই না? সারাদিন ফেসবুকে কবিতা পোস্ট করে দেখে এই কথা বললেন তাই না? কবিতা হচ্ছে নিঃসঙ্গতার বন্ধু। আমার কবিতা খুব ভালো লাগে। তার মানে আপনি সিঙ্গেল? উফ, আপনি না সেই কখন থেকে খালি সিঙ্গেল সিঙ্গেল করে যাচ্ছেন। আচ্ছা, তুমি তো আমার জুনিয়র হবা, তোমাকে তুমি করেই বলি। ইউ আর টু ফাস্ট। আই এম ফিউরিয়াস, ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস। আপনাকে দেখে তো ফিউরিয়াস মনে হয়। আপনাকে দেখে মনে হয় আপনি খুব শান্ত শিষ্ট কেয়ারিং একটা ছেলে। তবে আমি ফিউরিয়াস না, আমার বাইক ফিউরিয়াস। এটা আপনার বাইক? হ্যাঁ আমাকে আপনার বাইকে করে ঘোরাবেন? আমার না বাইকে চড়তে খুব ভালো লাগে। অবশ্যই, চলেন। চলো। তারপর কি হলো, প্রেম হয়ে গেল? কি বলেন কি প্রিয়া ভাই, প্রেম কেন হবে? উইয়ার জাস্ট ফ্রেন্ডস। হ্যাঁ ভাই, বুঝছি, আর জাস্ট ফ্রেন্ডস। হ্যালো, ভাইয়া আপনার সাথে একটা কথা বলার ছিল। ভাইয়া আমাকে একটা হেল্প করা যাবে? কি হেল্প? ভাইয়া আপনি আমাকে 20,000 টাকা ধার দিতে পারবেন? আমার না মাথায় একদম কাজ করছে না। আমি আমার ফ্রেন্ডের কাছেও চেয়েছি কিন্তু কারো কাছে কোনো টাকা নেই। ভাইয়া প্লিজ একটু দেখেন না আমাকে 20,000 টাকা ধার দেওয়া যায় কিনা। এই মুহূর্তে 20,000 টাকা? ভাইয়া প্লিজ একটু দেখেন না প্লিজ। আচ্ছা, আমি দেখতেছি কি করা যায়। টাকা চাইতেছো তোমার কাছে? ভাই তুমি তো মনে হয় ফ্রড মেয়ের পাল্লায় পড়ে গেছো। এরকম মেয়ে কিন্তু ঢাকা শহরে ভুরি ভুরি আছে বুঝছো। আমার তো এটা ভালো লাগতেছে না। শোনো, তুমি কিন্তু টাকা দিবা না। বারবার নিষেধ করলাম তোমাকে, আমার কথা শুনলাম। এখন দেখলা তো এটা লাপাত্ত হয়ে গেছে। কি সমস্যা তোমার? তোমার কোনো খবর নাই কেন? আর তুমি আমার টাকা দাও না কেন? হ্যাঁ, চিটার, টাকা পয়সা না দিয়ে ফোনটা অফ করে তুমি পালায় আসছো।
দেখো তোমাদের মতো মেয়েদেরকে না আমার খুব ভালো মতো চেনা আছে। তুমি আজকে এই মুহূর্তে আমার টাকা দিবা, নাহলে কিন্তু তোমার খবর আছে আমি বলে দিলাম। ভাইয়া আমি আসলে আপনাকে টাকা দেওয়ার জন্যই নক দিতাম। ভাইয়া আপনি প্লিজ একটু বিকেলে ধানমন্ডি লেকে এদিকে আসতে পারবেন? আমি আপনাকে আপাতত 5,000 টাকা দিয়ে দিচ্ছি। পুরো টাকা দিতে পারছি না দেখে আগেই মাফ চেয়ে নিচ্ছি। আমি সরি ভাইয়া, প্লিজ কিছু মনে করবেন না। হ্যাঁ, এখানে 10,000 টাকা আছে, নিন। 5টা দিবা বলছিলে? বাড়ি থেকে হাত খরচের টাকা নিয়ে আসছিলাম, আপনার দরকার দেখে দিয়ে দিলাম। প্লিজ গুনে নিন। আসি। এক্সকিউজ মি, কে আছেন? আরে অর্ডার করতেছো না কেন? দিন দেন। আমি দেবো। আচ্ছা শুনেন, একটা চিকেন ক্যাশনাট সালাদ। আমি জানতাম আপনি এখানে দাঁড়িয়ে থাকবেন, একটু ওদিকে চলো, তোমার সাথে আমার কিছু কথা আছে। কিন্তু আমার তো একটু কাজ আছে। তুমি চলো প্লিজ। আমার বাবা সুদের উপরে কিছু টাকা ধার নিয়ে বিদেশ চলে গিয়েছেন। বিদেশ চলে যাওয়ার পর তার কোনো খোঁজ খবর পাওয়া যায়নি। ওখানে যে প্রতারণার শিকার হচ্ছে, তাই আমি আসলে কি করব ভাবতে না পেরে আপনার কাছ থেকে টাকা কটা ধার চেয়েছিলাম। তুমি এগুলো আমাকে আগে বলবা না। কি বল? আর আপনাকে কেনই বা বলবো? আপনি কি? আমি তোমার ফ্রেন্ড। মাত্র কয়দিনের পরিচয় ফ্রেন্ড? একদিনের পরিচয়ে তুমি আমার কাছ থেকে টাকাটা চাইতে পারবে না। একদিনের পরিচয়ে আমি তোমাকে বিশ্বাস করে টাকাটা দিতেও পারবো। তাহলে একদিনের পরিচয়ে কেন ফ্রেন্ডশিপ হওয়া যাবে না? বিশ্বাসের কথা আপনি আমাকে বললেন। আপনি আমার সাথে সেদিন যে আচরণটা করলেন, আই এম সো সরি। ওই দিন আসলে আমি না আসলে তোমার সাথে এরকম ব্যবহার করতে চাই নাই। বিশ্বাস করো, আমার অফিসের সবাই আমাকে এমন ভাবে বুলি করা শুরু করছে, আমি না নিজেও বুঝি না আমি তোমার সাথে কি। আমি কিন্তু কিছু মনে করিনি। আমি গরিব মানুষ, মানুষের থেকে টাকা ধার নিয়ে নিজের খরচ চালাই। আমাকে তো মানুষ 2-4টা কথা শোনাতেই পারে। নীলিমা দেখো, এইসব কথা বললে কিন্তু আমি এখন উঠে চলে যাবো। আপনি কিন্তু অনেক কিউট। এত সুন্দর করে কথা বলেন দেখি আপনার উপর বেশিক্ষণ রাগ করে থাকা যায় না। বসেন। দেখো, এখন থেকে সব রাগ টাক বাদ। আজকে থেকে উই আর ফ্রেন্ডস। আচ্ছা বলেন তো, কেন বন্ধুত্ব চান? মানে সিম্প্যাথি? আই ডোন্ট নো, আমি জানি না, ঠিক আছে? আমি জাস্ট এতটুকু জানি যে এই কয়দিনে তোমাকে আমার অনেক ভালো লাগছে। এখন তুমি আমাকে প্রশ্ন করো না কেন ভালো লাগছে, কারণ সেটার উত্তর আমি দিতে হবে। শুধু ফ্রেন্ডশিপ, ওকে? এর থেকে বেশি কিছু না। ঠিক আছে, বাট জাস্ট ফ্রেন্ডস, নাথিং মোর। তুমি তোমার মাকে অনেক ভালোবাসো, তাই না? অনেক। আর আম্মু ছাড়া তো কেউ নাই আমার। বাবা মারা যাওয়ার পরে উনি আমার বাবা, উনি আমার মা। আমি আমার মাকে অনেক ভালোবাসি। আমি আমার মাকে এমন একটা সকাল দিতে চাই যে সকালে ঘুম থেকে উঠে কোথায় টাকা ধার চেতে হবে এটা আমার মার ভাবতে হবে না, পাওনাদারদের ভয়ে আতঙ্কিত হতে হবে। আমি আমার মাকে এমন একটা সকাল দিতে চাই। তোমার এই সুন্দর সকালের জন্য আমি তোমার পাশে থাকবো সবসময়।